চলে এসেছি, এসে গেছে কাকিমা। না না, আমরা সবাই অনেকক্ষণ আগে এসেছি, তুমি এখন এলে। আজকে আমরা সবাই ব্ল্যাক পরেছি না, অদ্ভুত ভাবে। হ্যাঁ, তুই জাস্ট এলি, ব্ল্যাক পরেছি। তুই জাস্ট এলি রে। মা শুধু ব্রেক করেছে, রেড করেছে। হ্যাঁ, সুন্দর লাগছে গো দেখতে তোমাকে। আচ্ছা, আমরা চলে এসেছি হচ্ছে এখানে। এই ক্যাফেটা একটা সুন্দর ক্যাফে, প্রচন্ড স্পেশিয়াস, রাস্তার উপরে, ভীষণ সুন্দর। এই ক্যাফেটার নাম হচ্ছে স্ট্রিমিং মাগ। আর হচ্ছে কি নামটা ঠিক বলেছি? স্টিমিং মাগ। স্টিমিং মাগ। আচ্ছা, তাহলে নামটা ভুল বলেছি। স্টিমিং মাগ নামটা তাহলে আমি একটু ভুল বলেছি। উনি হচ্ছেন ওনার। একটু বলে দাও তোমার ক্যাফেটা এটা কোথায়? হচ্ছে অভিষিক্তা পূর্বাচলের সামনে, একদম মানে সিগন্যালের সামনে, লেন্স কাটের অপোজিটে। ব্যাস, তোমরা সবাই অ্যাড্রেস জেনেই গেছো। তোমাদের যাদের মনে হবে প্লিজ এখানে চলে আসবে। এখানে কিন্তু খুব ভালো ভালো টেস্টি খাবার পাওয়া যায়। এটা রুফটপও আছে, হুক্কা আছে, মদ আছে, বিয়ার নেই, খালি হুক্কা আছে। আচ্ছা, হুক্কা আছে, রুফটপ আছে, তোমরা এসে এখানে এনজয় করো। খুব সুন্দর। নামটা হচ্ছে স্টিমিং মাগ, গুগলে দিলেও তোমরা পেয়ে যাবে লোকেশন। অকেশন জানি, এর আগে থেকে তুমি ব্লগ করতে করতেই আসছি। ঠিক এই জায়গাতেই কিন্তু সেলিব্রেশনটা হবে, মানে আমার কেক কাটিং হবে এবং এখানেই আমরা সবাই মিলে একত্রিত হয়েছি। এখানেই মজা করবো, এখানেই সেলিব্রেট করবো। আর কি কি হচ্ছে সবটা তোমাদের ব্লগে দেখাবো। কেকের আনবক্সিং আপনারা দেখতেই পাচ্ছেন। পিয়ালি একটা দুর্দান্ত কেক আমাকে পাঠিয়েছে, যার ছবিও আমাকে সকালে পাঠিয়েছিল। আমি অলরেডি দেখে নিয়েছি, কিন্তু বাকিরা তো দেখেনি। তাই জন্য বাকিদের জন্য এখন আনবক্সিংটা হবে। ফাইনালি প্রেরণা এসে পৌঁছেছে, সাথে একটা কেক নিয়ে এসেছে। এই হচ্ছে সেই কেক যেটা আমার ব্লগ থেকে চুরি করেছে ও হচ্ছে এনেছে। তো আমি দেখতে চাই কালরা কি আছে। আয়া কোন দিক দিয়ে খুলছিস? আমি বুঝতে পারছি। বাবা কোন দিক দিয়ে খুলছিস? প্রেরণা সব খুলেছি। বা এখানেও দেখছি ছবি দেওয়া আছে আমার মতো। কেকটা মনে হচ্ছে একই রকম। বলছে ছবির সাথে সুকান্তর ফটোতে যেরকম সুকান্তের সাথে অনন্যা ছিল, এখানে কে আছে? কে আছে কি? সেই আননোন যে কি তোকে ইয়ে দিয়েছিল। কি মিষ্টি দেখতে রে। ও আমরা আমি ভাব এটা কোন ছবিটা? ওই যে খাওয়াতে নিয়ে গেছিলাম আমাদেরকে কালে মদ্রে একদিন, ওইটার ছবি। থ্যাংক ইউ। না না থ্যাংক ইউ। আমি একটু এক্সপ্লেন করতে চাই, সেটা হলো আমি তো থাকবোই, থাকতেই হবে, অফকোর্স। আমার মা বাবা তো থাকবেই, কিন্তু এখানে যে এই যে সায়ক আর সুকান্ত রয়েছে, তার কারণটা হচ্ছে ওদের কেন ছবিটা আমি অ্যাড করেছি। সেটা হচ্ছে আমাকে ব্লগ করতে ইন্সপায়ার করেছে সায়ক, সেটা সবাই জানে। আর সুকান্ত কি করলো এটা আমি বুঝতে পারছি না। আর হচ্ছে যখনই আমি কোনো কিছু বুঝতে পারি না, কিছু অসুবিধা হয়, নয় আমি সুকান্তকে ফোন করি, নয় সায়ককে ফোন করি, যে আমাকে একটু বলতে কি করে হচ্ছে, ওটা পোস্ট করলে কি করে আছে, এটাই কি আমি কি লিখবো করবো। এরা দুজন আমাকে প্রচুর হেল্প করে, ওই জন্য ওদের দুজনকে তো আমাকে রাখতেই হতো। আর তাছাড়া ওকে আমি একটা মেট্রো আর আদিরাকেশ্বরী কোলাবো অফার করেছিলাম। আর বলিস না, আমি যা বোকা হয়েছি ওটাতে। যাই হোক, আমাকে হ্যাঁ, আমি খুব গর্ববোধ করছি। আর সব থেকে বড় কথা, আমি যারা ওর ব্লগ দেখে তাদের অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, অনেক ভালোবাসা জানাতে চাই। কারণ তাদের জন্য আজকে এই 200কে এটা ও সম্পূর্ণ করতে পেরেছে। আর তার সঙ্গে আমার একদম অন্তর থেকে ভালোবাসা সায়কের উপর, কারণ সায়ক না থাকলে আজকে আমার মেয়ে এই জায়গায় যেত না। এবং তার সঙ্গে সুকান্ত, সামনে ভোট আছে, কাউকে লাগে যে বক্তৃতা দিতে। আর আমি এইটা বলতে চাই যে আমার জীবনে সায়কের মতো ছেলে আমি এখনো পর্যন্ত দেখিনি। সেই জন্য আমার অন্তর থেকে সব আশীর্বাদ, সব ভালোবাসা সায়ককে, সুকান্তকে এবং অবভিয়াসলি আমার মেয়ে। আচ্ছা, আর হচ্ছে আমার ব্লগের হিরোইন প্রচুর কথা বললো। আর একটু বিপ্লবদার ব্যাপারে বলি, সেটা হচ্ছে দিদি তুমি একটু চলে এসো। সেটা হচ্ছে এই যে ক্যাফেটা, এই ক্যাফেটা হচ্ছে এই দিদির, সব অ্যারেঞ্জমেন্ট দিদি করেছে। আর বিপ্লবদাকে অবশ্যই আমি ফোন করেছিলাম। বিপ্লবদা খুব মানে ভালো একজন দাদা, যাকে বলেছিলাম যেরকম ভাবে সেলিব্রেট করতে চাই, তুমি প্লিজ বলো, আইডিয়া দাও কি করবো। তো প্রচন্ড ভাবে হেল্প করেছে। তো এই দুটো মানুষকে আমি থ্যাংক ইউ বলতে চাই, নাহলে আজকে এইটা আমার সাকসেসফুল হতো না। সেই জন্য বিপ্লবদাকে যদি আপনারা কোথাও খুঁজে না পান, তাহলে আপনারা চলে যাবেন টুডে স্টোরিতে, সবসময় দেখা যাবে। আমি প্রেরণাকে বলতে চাই যে 200K অসংখ্য ধন্যবাদ আমার টুডে স্টোরি টিম, নূপুর, প্রীতম, দীপ, এন্টায়ার টিমের সকলের তরফ থেকে ওকে ভীষণ ভীষণ শুভেচ্ছা। আগামীতে আরো 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 কোথায় গিয়ে থামবে যেন না থামবে। 200K এর 2M হয়ে যায়। 2M। দাঁড়াও, কেটো না। মা, তোমার কিছু বক্তব্য? কেমন লাগছে তোমার? দারুণ লাগছে। ব্যাস, এক কথায় শেষ। আমার
মা হচ্ছে কুকুর ব্লগ ছাড়া কারুর ব্লগে মা কথা বলে না, আমার ব্লগেও মা কথা বলে না। তো জানি এখানে এত লোক কথা বলছে, দরকার নেই। আমি জানি তোর মা কথা না বললে অন্তর থেকে আমার মেয়েকে আশীর্বাদ করে, এটা আমি কি মা বলছো না তো কিছু, বলো। আমার মেয়ের সাকসেস আমি আসবো। বলে দিয়েছে। লাইটার বার করো, লাইটার কাটাই হয়ে গেল। ও ঠিক আছে, জন্মদিন ঠিক আছে। না, আরেকটা যেটা কথাটা আমার বলার ছিল সেটা হচ্ছে যারা মানে ক্যামেরার ওপারে যারা যারা দেখছো আমার ব্লগ, তোমরা ছাড়া এই সেলিব্রেশন কিন্তু একদম ইনকমপ্লিট। সেই জন্যই এই ব্লগটা করা, সেই জন্যই ব্লগটা পোস্ট করা, কারণ তোমাদের ভালোবাসার জন্য। এবং তোমরা এত সাপোর্ট করেছো, এত ভালো কমেন্ট এবং এত এত রিয়াকশন পাই, তোমাদের পজিটিভ রিয়াকশন, সেটার জন্যই আজকে এই দিনটা সেলিব্রেট করতে পেরেছি। তাই জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এন্ড লাভ। আমি একটা কথা বলতে চাই। আমি হ্যাঁ খাবি, আমি একটু বলে বলো, বলতে আমি বলি যে তোমরা ছাড়া তো এটা হতো না, সবাই এত ভালোবাসো আমাদের। দেখো এইটা যে করছি আমাদের মনে কিন্তু তোমরা রয়েছে। দেখো 2 লক্ষ লোককে তো আমাদের ডাকা সম্ভব নয়, যদি কিন্তু প্রথম কেকটা হচ্ছে সবার তোমাদের জন্য। আর এই যেরকম দেখো ভগবানকে কি করি, ভগবানের নামে আমরা মিষ্টি দিই, নিজেরা খেয়ে নিই, তো ওরকম তোমাদের নামে কেকটা উৎসর্গ করে আমি মাকে খাইয়ে দিলাম। বাহ, মার থেকে বড় ভগবান আর কি আছে। হ্যাঁ, এনাও পুরোটা। ফাইনালি ওর বক্তৃতা শেষ হয়েছে, এবারে কেকটা খাওয়াচ্ছে আমাকে। অনেকক্ষণ ধরে আমরা বসে আছি, কারণ এই কেকটা হেভি খেতে হয়, হেভি খেতে হয় কেকটা। তো সেজন্য আমি হা করে তো ওটার জন্যই বসে আছি। খাও 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 খাও, তাড়াতাড়ি খাও। হা করে বসে আছি বললি, সুগন্ধা হা করে বসে আছে। আমি কি ভ্যালুটা কি মা, এটা পুরো বসেছি না। এইটুকু। পাখির মুখে খাওয়া দেয় না, এরকম করলো। না না, আমি তো ভালো করে কাটতে পারি, এটা কাটতে হবে। পরে আবার খাবো। হ্যাঁ কেটে ভাই কি ভালো খেলে কেকটা। আই না কে করে এই কাকিমা ওটা তুমি গরম করে খাও, তারপর এই কেকটা আমাকে দিয়ে দিলে তো একটু টিফিন বাটি করে পাঠিয়ে ওমা, তোমার এই অসাধারণ খাবার ছেড়ে উঠে গেলে কি ব্যাপার? বসো আবার। এবার একটু আমি খাবো। হ্যাঁ খাও। আমি খাইয়ে দিই, তোরা একটু। আমি আমার মেয়েকে খাইয়ে দিই, অনেক পরিশ্রম করে। ঠিক আছে, রাত্রি 2-3 অবধি হ্যাঁ, দেখে আমি কমেন্টে রিপ্লাই দিই। দাঁড়া হ্যাঁ। একটু আমি আমার মেয়েকে খাওয়াই, কারণ বলে ও gift টা দে। ভীষণ কষ্ট করে। তোমরা যেরকম ওকে ভালোবাসা দাও, অনেক অনেক কমেন্টস, আর 3টে পর্যন্ত রাত্রিরে জেগে সব কমেন্টস এর উত্তর দেওয়ার চেষ্টা করে। জানি না সবটা পারে কিনা, আবার ভোরবেলা উঠে কাজে যায়। সেই জন্য আমি আমার মেয়েকে কিন্তু এটা যেরকম চটকে গেছে, পুরো আমার শ্বাসটা নষ্ট না, হয়ে না, গেছে। অল্প দিতে হবে মুখে। আচ্ছা। বড় করে হা করতে হবে। হ্যাঁ বড়। বলছি গিফটটা দে, তুই তো একটা গিফট এনেছিস ওর জন্য। গিফট এনেছি ওর জন্য, ঠিক আছে? খুব একটা কাউকে দিই না। ও এটা কেন বলছে দিতে বলতো? একটু পরে এটা ওর কাছেই যাবে। না, এটা আমি খাই না। চুরি করে নিবি? আমি এটা খাই না। বাবু যদি ও আমার জন্য কাকিমা খাও তুমি। আচ্ছা ওটা তো আসছে। এই তো